প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার। লেসন 32 সেন্টেন্স স্ট্রাকচার 32। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ যখন দীর্ঘক্ষণ ধরে হতে থাকবে বা ঘটতে থাকবে, অর্থাৎ 5 ঘন্টা ধরে লেখা হতে থাকবে, 3 ঘন্টা ধরে আঁকা হতে থাকবে, 1 সপ্তাহ ধরে খেলা হতে থাকবে, 1 মাস ধরে সাহায্য করা হতে থাকবে, 15ই জুন থেকে তৈরি করা হতে থাকবে, 10ই জানুয়ারি থেকে শেখানো হতে থাকবে ইত্যাদি বোঝায়, তখন তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনের মাধ্যমে আমরা উদাহরণগুলো বুঝে নিই। 10ই জানুয়ারি থেকে গল্পটি আমার দ্বারা লেখা হতে থাকবে। The story will have been being written by me since 10th January. সকল ছাত্রছাত্রীদের 1 মাস ধরে জানানো হতে থাকবে। All the students will have been being informed for 2 months. সরি, এখানে 1 month হবে, 2 month হয়ে গেছে। তানজিলার দ্বারা 5 দিন ধরে এই ছবিগুলো আঁকা হতে থাকবে। These pictures will have been being drawn by Tanjila for 5 days. সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমেই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব উইল হ্যাভ বিন বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস আদার্স। নোটস। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার এই কোর্সটি শুরু করা থেকে প্রায় প্রতিটি ক্লাসের মধ্যে বেশ কিছু নিয়ম সম্পর্কে বারবারই বলেছি, কারণ ওই নিয়মগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা বাক্য গঠনের ক্ষেত্রে। তাই নিয়মগুলো আপনার মুখস্থ হওয়ার সুবিধার্থে আমি বারংবারই দেখালাম। সো প্লিজ ওই নোটসগুলোকে বিশেষভাবে মনে রাখবেন। নাম্বার 1, সবার আগে বলে রাখি প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার অপ্রচলিত। আমি আপনাদেরকে অ্যাক্টিভ ও প্যাসিভের মধ্যে ব্যবধানটা বোঝার জন্যে দেখালাম মাত্র। নাম্বার 2, এই নিয়মটি বিশেষভাবে মনে রাখতে হবে যে লেসন 20তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তা বাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে। আগের উদাহরণগুলো লক্ষ্য করুন, বুঝতে পারবেন। নাম্বার 3, তবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্সে সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই টু উইথ
ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। নাম্বার 4, নিয়মটা আগেও বলেছি যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 4, কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে হচ্ছিল বোঝালে সিন্স এবং অনির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বোঝালে ফর ব্যবহার করতে হবে। আগের উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন। নাম্বার 6, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্বটি হলো উইল হ্যাভ বিন বিং। আপনি প্রতিটি সাবজেক্টের সঙ্গেই উইল হ্যাভ বিন বিং বসাতে পারেন, কারণ বর্তমানে শ্যাল এর ব্যবহার অপ্রয়োজনীয়। নিয়মটি আগেও বলেছি। নাম্বার 7, অবশ্যই মনে রাখবেন যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ টেন্সে পরিবর্তন করা হয় তখন আরও কিছু নিয়ম মেনে চলতে হয়। সে সম্পর্কে বিস্তারিত ভয়েস চেঞ্জ নামক ক্লাসে পাবেন। এটা বেসিক কোর্স, তাই বিস্তারিত আলোচনা করছি না। নাম্বার 8, ফ্রেন্ডস, আমি এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনটাই দেখালাম, কারণ বাকি নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই। আপনি কেবল পরের 3টি নিয়ম মনে রাখলে নিজেই সহজে করতে পারবেন। তাহলে নিয়ম 3টি চলুন দেখে নিই। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব উইল এর পরে কেবল নট বসিয়েই বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর কেবলমাত্র হেল্পিং ভার্ব উইলকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তবে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটি হেল্পিং ভার্বেরও আগে বসবে। যদিও ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্যাসিভ টেন্স এর নিয়মটা এই কোর্সে দেখাচ্ছি না। নাম্বার 3 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে ও প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। বাকি গঠন একই থাকবে। পরের উদাহরণগুলো লক্ষ্য করুন। তাহলে এবার চলুন একটা বাক্যকে 4 রকমভাবে গঠন করে আগের নিয়ম 3টি বুঝে নিই। প্রথমেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 10ই জানুয়ারি থেকে গল্পটি আমার দ্বারা লেখা হতে থাকবে। The story will have been being written by me since 10th January. এবার দেখে নেব নেগেটিভ। 10ই জানুয়ারি থেকে গল্পটি আমার দ্বারা লেখা হতে থাকবে না। The story will not have been being written by me since 10th January. এবার দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। 10ই জানুয়ারি থেকে কি গল্পটি আমার দ্বারা লেখা
হতে থাকবে? উইল দ্য স্টোরি হ্যাভ বিন বিং রিটেন বাই মি সিন্স 10th জানুয়ারি? এবার দেখে নেব ইন্টারগেটিভ নেগেটিভ। 10ই জানুয়ারি থেকে কি গল্পটি আমার দ্বারা লেখা হতে থাকবে না? উইল নট দ্য স্টোরি হ্যাভ বিন বিং রিটেন বাই মি সিন্স 10th জানুয়ারি? আশা করছি একটা বাক্যকে 4 রকমভাবে গঠন করে নিয়মগুলো আপনাকে বোঝাতে পেরেছি। বুঝতে সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান করে দেব। ইম্পর্টেন্ট নোট নাম্বার 1, ফ্রেন্ডস, বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 ও 21টা দেখে নেওয়া উচিত এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভের সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 to 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। নাম্বার 2, ফ্রেন্ডস, আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাক্টিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচারসগুলি যেমন টেন্স লেসন 8 to 20 নামক একটা ক্লাসের মধ্যে একত্রে পোস্ট করেছি, ঠিক একইভাবে এই প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচারসগুলো পরের ভিডিওতে প্যাসিভ টেন্স লেসন 21 to 32 নামক ক্লাসে একত্রে পাবেন। প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। নাম্বার 3, এই পর্যন্ত স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিলের জন্যে আমরা সর্বমোট 32টি সেন্টেন্স স্ট্রাকচারস শিখলাম। আশা করছি আপনি যদি এই 32টি সেন্টেন্স স্ট্রাকচারস খুব ভালোভাবে মুখস্থ রাখেন তাহলে আপনার কাছে ইংলিশ স্পিকিং ও রাইটিং স্কিলটি খুবই সহজ বলে মনে হবে এবং অগণিত বাক্য ইংরেজিতে বলতে ও লিখতে পারবেন। নাম্বার 4, পরবর্তী সেন্টেন্স স্ট্রাকচার 32 থেকে আমরা শুরু করব মডেল অক্সিলারি বা হেল্পিং ভার্বস নিয়ে বাক্য গঠনের পদ্ধতি। সঙ্গে থাকুন, শিখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।